17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখায় 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ আছে। সুতাটির এক প্রান্ত হতে 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলো। আচ্ছা, আমাদের প্রতিটা টান বল বের করতে হবে। তাহলে 17 সেন্টিমিটার দীর্ঘ সুতা আর যে আনুভূমিক রেখাটা আছে এটা 13 সেন্টিমিটার এবং এটার ঠিক 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এইটুকু হবে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? 17 মাইনাস 5, অর্থাৎ এইটুকু হবে আমাদের 12 সেন্টিমিটার। আর এখানে 3 কেজি ওয়েট কাজ করছে। এই দিক বরাবর আমাদের T1, এই দিক বরাবর T2। আচ্ছা, আমরা যদি এটাকে লিখি এ বি সি, একটা জিনিস আমরা নোটিস করি 5:12:13 রেশিও, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ফর্ম করে। আমরা তারপরও পরীক্ষা কনফার্মেশনের জন্য দেখাবো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার আসবে 169, which can be said as 13 স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। আমরা ফার্দার কন্টিনিউ করি ম্যাথটা। আমাদের T1 এবং T2 এর মানটা বের করতে হবে। T1, T2 এবং এখানে W ওজন, W সাইন। আমি দেখব T2 এবং W এর মধ্যবর্তী কোণটা আমার কত হয়, অর্থাৎ T2 এবং W। এই বরাবর একটু খেয়াল করি, এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এটুকু হবে আমাদের P এর সমান, অর্থাৎ এই যে, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অল্টারনেট, তাহলে এটা B, তাহলে হবে সাইন 90 ডিগ্রি প্লাস B। আর যখন আমরা T2 নিয়ে ডিল করব তখন দেখব T1 এবং W এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এইটুকু কোণ হবে আমার এইটার সমান, which is A, আর এইটুকু 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস A। W নিয়ে ডিল করলে আমরা দেখব T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে কি আমাদের সাইন 90 ডিগ্রি। আচ্ছা, আমরা ম্যাথটা ফার্দার কন্টিনিউ করি। তাহলে T1 বাই এখানে চলে আসছে আমাদের cos B, এখানে T2 cos A, আর এখানে W বাই 1, অর্থাৎ T1 সমান আমরা তাহলে বলতে পারি W এর মান, অর্থাৎ এটাকে আমরা ডিরেক্টলি 3 লিখে দিই, 3 কেজি ওয়েট। তাহলে T1 সমান 3 cos B। cos B এর মানটা কত হবে? আমরা যদি একটু ত্রিভুজের দিকে তাকাই, cos B সমান হবে ভূমি 12 সেন্টিমিটার বাই অতিভুজ 13 সেন্টিমিটার, 12/13। তাহলে এটা আমাদের আসবে 36/13 কেজি ওয়েট। আচ্ছা, আর T2 সমান আমাদের আসবে 3 cos A। 3 ইন্টু cos A কত হবে? cos A, আমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে ডিল করি তাহলে আমাদের ভূমি সমান 5 এবং অতিভুজ সমান 13, 5/13, 15/13 কেজি ওয়েট। এই দুটি আমাদের অ্যান্সার, দুটি টেনশন আমরা পেয়ে গিয়েছি। পরবর্তী ম্যাথে আমরা মুভ করি। একই আনুভূমিক রেখায় D দূরত্বে অবস্থিত A ও B বিন্দুতে L দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। W ওজনের একটি মসৃণ আংটা, এখানে বলা আছে মসৃণ আংটা, তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। অবাধে গড়িয়ে যেতে পারলে অবশ্যই তা একদম মাঝ বরাবর চলে আসবে, এই যে মাঝ বরাবর। L দৈর্ঘ্য বিশিষ্ট তার বলেছে, তাহলে এইটুকু হবে আমাদের L/2, এইটুকু হবে আমাদের L/2। আমরা যদি এইটুকু খেয়াল করি, এইটুকু হবে তাহলে D/2 এবং বাকি এইটুকু হবে D/2, অর্থাৎ এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা হবে আমাদের থিটা। ওকে, আমি এটাকে A B, এবং আমাদেরকে বলেছে যে W ওজন, তাহলে এই বরাবর W ক্রিয়া করছে, W ক্রিয়া করছে, এইদিকে টেনশন T1, এইদিকে টেনশন T2, এই দুটি আমরা খুঁজে বের করব। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, T1 এবং T2 দুটির মান সমান হবে, কারণ এটা অবাধে একদম মাঝ বরাবর গড়িয়ে পড়ছে। তাহলে আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, আমরা সিম্পলি দুইটা T দিয়ে দেখাই। ওকে, ফাইন। সো এই T এর মানটাই আমাদের প্রমাণ করতে হবে ইকুয়ালস টু WL/2√L² - T²। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে
90 ডিগ্রি মাইনাস থিটা, সেম এই অ্যাঙ্গেলটাও সমান, কারণ এই সাইড এবং এই সাইড সমান, তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটার অ্যাঙ্গেল সি সমান লিখা যায়, এটাকে সি দিই, এটা সমান হবে 2 থিটা। তাহলে টি এবং ডাব্লিউ আমরা লিখি সাইন, আমরা ধরি যে এই টিটা নিয়ে কাজ করছে, তাহলে বাকি দুইটা এই সাইড এবং এই দুইটার মধ্যবর্তী কোণ, এইটুকু 90 ডিগ্রি এবং এইটুকু হবে আমাদের এই যে বি এর সমান, তাহলে সাইন 90 আর এইটুকু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। আর আমি যদি ডাব্লিউ নিয়ে কাজ করি আমি দেখব এই দুটোর মধ্যবর্তী কোণ, এটা হবে সাইন 2 থিটা। তাহলে টি বাই সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ বাই 2 সাইন থিটা কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে সাইন থিটা কাটাকাটি হয়ে যায়, আমাদের এখানে ডাব্লিউ বাই 2 কস থিটা আসে। ওকে ফাইন, এটা সমান আসছে ডাব্লিউ বাই 2 কস থিটা, অর্থাৎ আমি হচ্ছে এই ত্রিভুজটা নিয়েই ধরি কাজ করি, এটা থিটা, এইটুকু মান হবে আমাদের ডি বাই 2 এবং এইটুকুর মান হবে আমাদের এল বাই 2। তাহলে এইটুকু আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, এল বাই 2 স্কোয়ার মাইনাস ডি বাই 2 স্কোয়ার রুট ওভার করে দিব, তাহলে আসে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে কস থিটা সমান বেজ বাই হাইপোটেনিউস সমান হবে আমাদের এল বাই 2 ইকুয়ালস টু WL by 2 root over L square minus D square। এই যে এটাই আমাদের প্রমাণ করতে হতো, সো প্রুফড। আশা করি ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। ওকে ফাইন, পরবর্তী ম্যাথটা আমরা যদি একটু গো থ্রু করি, এখানে বলেছেন চিত্রে এ ও বি বিন্দুতে হালকা মসৃণ দড়ির দুই প্রান্তে বাঁধা, যার ভেতর দিয়ে বিভিন্ন ওজন অবাধে গড়িয়ে চলতে পারে। সি বিন্দুতে 20 কেজি ভরকে সাম্যাবস্থায় ঝোলানোর জন্য T1 এবং T2 এর মান কত হওয়া প্রয়োজন তা নিউটন এককে নির্ণয় করো। এই ম্যাথটায় আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে টোটাল 4টা বল ক্রিয়া করছে, এই দিক বরাবর T2, এইদিকে T1, উপরে 10 নিউটন এবং নিচে 20 কেজি ম্যাস। আচ্ছা, 20 কেজি ম্যাসকে আমরা বলতে পারি 20 × 9.8 এত নিউটন, অর্থাৎ 196 নিউটন। তাহলে আমি যদি একটু ফিগারটা রিড্র করি, নিচে 196 নিউটন কাজ করে এবং উপরে কাজ করে 10 নিউটন, তাহলে এইখানে আমরা এভাবে দেখাতে পারি যে নিচের দিকে আলটিমেটলি কাজ করছে 186 নিউটন, এই দিক বরাবর T2 এবং ঠিক এই দিক বরাবর T1, এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং এইটুকু 90, তাহলে এই টোটালটা হবে আমাদের 135 ডিগ্রি। আচ্ছা ফাইন, তাহলে এইটুকু অ্যাঙ্গেল আমাদের 90 ডিগ্রি এবং এইটুকু অ্যাঙ্গেল হবে আমাদের 360 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, which ultimately comes out as 360 minus 135 ডিগ্রি। ওকে ফাইন, সো আমরা এখানে ক্যালকুলেশন করি T1, T2 এবং W, যেটা হচ্ছে আমাদের 186, তাহলে T2 এবং W এর মাঝে কোণ 90 ডিগ্রি, T2 নিয়ে কাজ করি, T1 এবং W এর মাঝে কোণ 135 ডিগ্রি, W নিয়ে কাজ করলে বাকি দুটোর মধ্যে কোণ 135 ডিগ্রি, তাহলে T1 is equal to 186 into 1 by sin 135 degree, 186 divided by sin 135 comes out as 263.044 নিউটন। অ্যান্সার পরীক্ষায় লিখে দেব প্রায়, এবং T2 সমান আমরা লিখব equals to 186 নিউটন। অ্যান্সার। ওকে ফাইন, আমরা দুইটা টেনশন পেয়ে গিয়েছি। আমাদের লাস্ট ম্যাথ, এখানে আমি একটু নাম্বারিং গুলো করি, এখানে 10,
11 12 নম্বর ম্যাথ আমাদের। সো এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত। এ ও বি বিন্দুতে বাধা আছে। ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। অর্থাৎ এ ও বি বিন্দু অবাধে চলাচল করতে পারে, এইটা দ্বারা নির্দেশ করছে যে দুই সাইডের টেনশন সমান হবে। টেনশন সমান। পি মানের একটি আনুভূমিক বল আংটাকে টেনে বি বিন্দুর খাড়া নিচের দিকে স্থির রাখে। অর্থাৎ একদম এই নিচ বরাবর স্থির রাখছে। কিন্তু প্রথমে আমাদেরকে বলা হয়েছিল এটা অবাধে চলাচল করতে পারে, তাহলে এই সাইডের টেনশন টি, এই সাইডের টেনশনও টি। তবে এখানে পি মানের একটি আনুভূমিক বল, অর্থাৎ পিটা কাজ করতেছে আমাদের এই দিক বরাবর, এবং অবশ্যই ডাব্লিউ ওজনের ডাব্লিউটা কাজ করছে নিচের দিকে। তাহলে এখন আমরা দেখছি যে এখানেও কি চারটা বলের বিষয় চলে এসেছে। সো এই কেসে লামি অ্যাপ্লাই করার চাইতে আমাদের লম্বাংশের উপপাদ্য অ্যাপ্লাই করাটা মাচ মাচ বেটার। সো আমরা একটু ক্যালকুলেশনটা যদি দেখি, সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। সো আমি ধরি এইটুকু হচ্ছে আমার এক্স, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে এল মাইনাস এক্স, এবং তারা এ ও বি বিন্দু, অর্থাৎ উপরে এই এ আর বি বিন্দুটি এ দূরত্বে অবস্থিত। এটাকে আমি সি বিন্দু দেখাই, তাহলে আমি লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এবি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এল মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা এখানে এক্স এর মানটা বের করার চেষ্টা করি। এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এল এক্স। তাহলে দুই সাইডে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায়। টু এল এক্স সমান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স সমান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু এল। এক্স এর মানটা পেয়ে গিয়েছি, তাহলে এল মাইনাস এক্স সমান আমি করতে পারি এল মাইনাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু এল। টু এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে আসছে এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু এল। আমরা এল মাইনাস এক্স এর মানটাও পেয়ে গিয়েছি। ফার্দার ক্যালকুলেশন আমাদের হেল্প হবে। আচ্ছা, এখন যেহেতু চারটা বল নিয়ে আমরা ডিল করব, লম্বাংশের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হলে আমি এই জায়গায় একটি থিটা কোণ ধরে নিই। আচ্ছা, সো ফার্দার আমরা কন্টিনিউ করি। এখানে পুরো চারটা বল মিলে অ্যাকচুয়ালি সাম্যাবস্থা ক্রিয়েট করেছে। আমরা লম্বাংশের উপপাদ্যে আর কস থিটা বের করি এবং আর সাইন থিটা বের করি। সো আর কস থিটা অর্থাৎ আমার লব্ধি বলটা এখানে কত হবে? অবশ্যই এটা 0 হবে। সো প্রথমে আমরা লিখব 0 ইজ ইকুয়াল টু পি কস 0 ডিগ্রি প্লাস টি কস 90 ডিগ্রি প্লাস টি কস 90 ডিগ্রি প্লাস থিটা, এবং ফাইনালি আমরা লিখতে পারি ডাব্লিউ কস 270 ডিগ্রি। 270 ডিগ্রি বিকজ আমি সবসময় একটা কনভেনশন ফলো করি, সেটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে, সেটা 270 ডিগ্রি। বা এটাকে আমরা মাইনাস টাইনটেও লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফাইন। সো আমরা যদি এখানে লিখি যে পি কস 0 অর্থাৎ পি টি কস 90 0, এবং এই জায়গায় 90 প্লাস থিটা, this comes out as minus t sin theta, এবং cos 270 এর ভ্যালু 0, so cos to 0. So p is equal to t sin theta. এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখি। পরবর্তীতে আমরা r cos theta র পার্টটা লিখলাম, এখন r sin theta যেটার ভ্যালু 0 আসবে, সবকিছু অ্যাঙ্গেল সেম থাকবে, আমরা জাস্ট সাইন বসিয়ে দিব। t sin 90 degree plus t sin 90 degree plus theta plus w sin 270 degree. আচ্ছা, তাহলে p sin 0 এটা 0 চলে আসে, t sin 90 t, আর এখানে আসবে আমাদের plus t cos theta, আর এখানে sin 270 হচ্ছে -1, এটা equals to 0. আচ্ছা, ফাইন। তাহলে
আমাদের এই প্রমাণটাতে টি এর মানটা বের করতে হবে। আমরা একটা কাজ করি, টি ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু লিখতে পারি ডাব্লিউ। টি ইন্টু 1 প্লাস কস থিটা, একটু ট্রায়াঙ্গেলের দিকে যদি তাকাই, কস থিটা সমান আসবে আমাদের, কস থিটা সমান আসবে ভূমি বাই অতিভুজ এক্স ডিভাইডেড বাই এল মাইনাস এক্স, এবং এক্স এবং এল মাইনাস এক্স এর এই ভ্যালুগুলো আমরা হচ্ছে এখানে বসিয়ে দেব। এক্স বাই এল মাইনাস এক্স ইকুয়ালস টু ডাব্লিউ। সো টি ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এল মাইনাস এক্স করলে তাহলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে আসে ইকুয়ালস টু ডাব্লিউ। টি এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে ফাইনালি এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, ডাব্লিউ ইজ টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l স্কোয়ার। আমাদের একটা প্রমাণ ডান। এখন আমরা 1 নম্বরে চলে আসি, যেখানে আমাদের বলেছিল p ইজ ইকুয়াল টু টি সাইন থিটা। p ইজ ইকুয়াল টু টি সাইন থিটা, টি এর মানটা আমরা বসিয়ে দিই, আর সাইন থিটা এই জায়গায় হবে লম্ব a ডিভাইডেড বাই এল মাইনাস এক্স, a ডিভাইডেড বাই এল মাইনাস এক্স। a বাই এল মাইনাস এক্স এর ভ্যালুটা হবে আমাদের এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2l, এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2l, অর্থাৎ 12টা আমি উপরে লিখে দিলাম। তাহলে ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা 2 কাটাকাটি হয়েছে, এখানে আমাদের এ ডাব্লিউ ডিভাইডেড বাই এল এটা থেকে যাচ্ছে। সো আমাদের দুটো প্রমাণই ডান। 8.2 এর জন্য আমাদের এই ম্যাথগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি কারো কোনো প্রবলেম হবে না, এবং প্রবলেম হলেও ফিল ফ্রি টু কমেন্ট অর মেইল মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।